আরে রে, জামাই শ্বশুর বাড়িতে এসে মিটকেসে কি খুঁজছে? নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আবার শাশুড়ি মা এদিকে কি রান্না বান্না করছে সবকিছু জানতে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সন্ধ্যাবেলায় পড়িয়ে উঠে মেয়েকে নিয়ে কিন্তু সোজা বেরিয়ে গিয়েছিলাম। আরে রে না না, কোথাও দূরে কোথাও যাচ্ছি না। অবস্থায় দূরে কোথায় যাব? আমি কিন্তু চলে এসেছি সোজা আমার বাড়ি। আজকে বাড়িতে আসার কিন্তু একটা কারণ ছিল, সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই আমার বাপের বাড়ি কিন্তু খুব বেশি দূরে না। চলে এসেছি আর দেখো আয়নার সামনে দাঁড়িয়ে, আয়নাটা তো নোংরাই হয়ে গেছে, তাই একটু মুছে ভিডিও করে নিলাম। ওই তো দেখো চলে এসেছে। হাতে করে কিন্তু নিয়ে এসেছিল চাউমিন। আজ কর্তামশাইয়ের ইচ্ছা হয়েছে শ্বশুর বাড়িতে এসে খেলা দেখতে দেখতে চাউমিন খাবে। কি করব, আমি অগত্যা আলুটা ছুলতে বসে পড়েছি, কেউ তো যেন নড়ছিলই না। না না না, আমার কাজ ছিল শুধু আলু ছোলাই। আমি আলুটা ছুলে ধুয়ে দিয়েছি আর চাউমিনটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। বাকিটা কিন্তু দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ মার হাতে, কারণ অনেকদিন হয়ে গেছে মার হাতে চাউমিনটা আর খাওয়া হয় না। জানো তো বন্ধুরা, যখন স্কুলে পড়তাম টিফিনে কিন্তু মা চাউমিন করে দিত। আর এদিকে দেখো জামাই কি করছে, জামাই খুঁজছে মিটকেসের মধ্যে এসির রিমোট। মা রিমোটটা কোথায় রেখেছে কেউ জানে না, তাই বলে কি মিটকেসের মধ্যে রিমোট রাখবে? কি অবস্থা বোঝো। রিমোট পেলো কিনা সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। এদিকে দেখো মা কিন্তু চাউমিনটা রেডি করছে। আলু পেঁয়াজ আর ডিম দিয়ে কিন্তু এই ঘরোয়া চাউমিনটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর মায়ের হাতে তো কোনো তুলনাই হবে না। যে কোনো রেস্টুরেন্টের থেকে কিন্তু আমার এই চাউমিনটাই অনেক বেশি ভালো লাগে। আচ্ছা তোমাদের কাদের কাদের মায়ের হাতে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো। মায়ের সব রান্নাই তো আমাদের অনেক বেশি ভালো লাগে, তবুও মায়ের হাতের না আমার এই চাউমিনটা খেলেই সেই স্কুলের টিফিনের ক্লাসের কথা কিন্তু খুব মনে পড়ে যায়। স্কুলের সব বান্ধবীদের সাথে বসে টিফিন শেয়ার করে খাওয়া, সেটা একটা আলাদাই স্মৃতি। তারপর দেখো এই দেখো ঘরে তো খেলা চলছে, আর জামাই এসেছে যার জন্য এই দেখো শুয়ে একদম রিল্যাক্সে এসি চালিয়ে শেষ পেশ কিন্তু এসি রিমোটটা পাওয়া গেছে, তো উনি কিন্তু এখানে শুয়ে শুয়ে খেলা দেখছেন। অনেক দিন হয়ে গেছে জানো তো ইউটিউবে কোনো ব্লগ ভিডিও এমন করে পোস্ট করা হয় না, তার জন্য এই ছোট ছোট মুহূর্তগুলোকে কিন্তু ক্যামেরা বন্দি করে এডিট করে তোমাদের সাথে পোস্ট করতে চলে আসলাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার পাশে এরকম ভাবেই থাকার জন্য। মায়ের মনে হয় এদিকে চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ গরম লাগছিল, তাই আমিও কিন্তু ঘরে চলে এসেছি একটু এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আর এদিকে দেখো সেদিন কিন্তু খেলা চলছিল, আর এরা খেলা দেখছে না ফোন দেখছে আমি তো বুঝতে পারছি না। তো আমি সেটাই বলছিলাম, তোমরা খেলা দেখছো না ফোন দেখছো? ফোনটাই হলো যত রাজ্যের কাল, একেবারে মানুষ ফোন ছাড়া আর কিছু চলতে পারে না। বাবা বেশি বলবো না, বেশি বললেই তো আমি খারাপ। তোমরা তো জানোই মানুষ এখন সত্যি কথা বললেই কিন্তু সে খারাপ হয়ে যায়, তাই আমি চুপচাপ কিন্তু খেলা দেখছিলাম। খেলা দেখতে দেখতে কিন্তু আমার মা চাউমিন দিয়ে গেল, আর দেখো আমরা কিন্তু সবাই মিলে বসে একসাথে চাউমিন খাচ্ছিলাম। আচ্ছা তোমাদের আমার এরকম ছোট ছোট ব্লগগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ ভিডিওটা তো এতটুকুই। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই বলবো আমার পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য আছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।